আব্বাসীকে দাওয়াত দেওয়া হলো না যায়? কওমি অঙ্গনে ছাড়া দাওয়াত দিলে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে সুন্নি ঘরানা এবং দেওবন্দি উলামায়ে কেরাম যাকে সর্বোচ্চ সম্মান দিয়ে ওনাকে ওনাদের প্রোগ্রামের মধ্যে দাওয়াত করেন এবং ওনাকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা সম্মান করে থাকেন, এমন একজন ব্যক্তি আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, যার ব্যাপারে আমরা যার প্রশংসা এটুকু করলে তার প্রশংসা আপনারা এর চেয়ে অনেক গুণ বেশি করে থাকেন। এমন একজন ব্যক্তিকে আপনারা নিজেদের করে গড়ে নেওয়ার চেষ্টা করেছেন কিংবা নিজেদের কাছে নিয়ে আসছেন, এখন আবার ওনাকে দূরে সরিয়ে দিচ্ছেন। আপনাদের দেওবন্দি উলামায়ে কেরামের অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ওনার ওয়াজ শোনা হারাম, ওনাকে দাওয়াত দেওয়া হারাম, ওনার বয়ান শোনা হারাম, ওনাকে কাছে ওনার সাথে প্রোগ্রামে অংশগ্রহণ করা এগুলো নিষিদ্ধ, হারাম। এ সমস্ত বিষয়ে আপনারা আপনাদের মতো করে আপনারা এগুলো সমালোচনা করে যাচ্ছেন। এখন আমাদের কথা হচ্ছে, যার ব্যাপারে আমরা কখনো বাজে মন্তব্য করি নাই, কিন্তু আপনারাই ওনাকে নিয়ে মাথায় নিয়ে বসিয়েছেন, আবার মাথা থেকে ধ্রুম করে আপনারাই নামিয়ে দিচ্ছেন। দেখুন, ঘুরে ফিরে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যখন কোনো মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসে, ওনাকে আমরা সাদরে গ্রহণ করি নেই, বা ওনাকে আমরা যথেষ্ট পরিমাণে যতটুকু সম্মান দেওয়ার দরকার আমরা ততটুকু সম্মান দিই। এখন আমাদের কথা হচ্ছে, আমাদেরকে অনেকে বলছে যে হুজুর এই বিষয়টা একটু কথা বলেন, যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উনি দেওবন্দি কওমি মাদ্রাসার বা কওমি উলামায়ে কেরামের সাথে যোগদান করার কারণে উনি কি এটা ওনারা কিভাবে নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে, এতে করে কি ওনার উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? কিন্তু আমরা যতটুকু দেখছি যে ওনার অবনতির দিকে ওনারা ঠেলে দিচ্ছে, কিন্তু উনি তো একজন গ্রহণযোগ্যশীল ব্যক্তি এবং ভালো সম্মানিত ব্যক্তি এবং ভালো আলেম, যার ব্যাপারে যে কোনো ঘরানার আলেমকে বলবেন যে উনি যে আলেম ভালো, এটা নিঃসন্দেহে বলবে তারা। আপনারা দেখুন, আমরা কখনোই ওনাকে গাবগাছি বলে, গাছতলার ক্যাম্পাসার বলে এই সমস্ত কুবাক্য দ্বারা ওনাকে আমরা কখনোই কোনো সময় সম্বোধন করি নাই, কিন্তু ওনাকে এই দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার আলেম এবং কিছু ছাত্র শিক্ষকেরা ওনাকে এই ধরনের কথাবার্তা বলেছে, কুবাক্য ওনার ব্যাপারে উচ্চারণ করেছে, বাজে মন্তব্য করেছে, বিশ্রী ভাষায় কথা বলেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মানুষ, কোনো আলেম ওনার ব্যাপারে এত বিশ্রী ভাষায় কখনো কোনো সময় কথা বলেন নাই। কিন্তু যখনই আপনারা বলেছেন, শুধু আপনারাই বলেছেন, আবার আপনারাই ওনাকে সাদরে গ্রহণ করে নিয়েছেন, ওনাকে আপনারা মুরব্বী বানিয়েছেন, অভিভাবক বানিয়েছেন, ওনাকে আপনারাই মাথার উপরে বসিয়েছেন, আবার সেখান থেকে আপনারাই ধ্রিম করে ফেলে দিচ্ছেন। আবার আপনাদের একজন দেখলাম যে মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি, হ্যাঁ, উনি ফতোয়া দিচ্ছেন যে এনায়েতুল্লাহ আব্বাসীকে দাওয়াত দেওয়া হারাম, তার প্রোগ্রামে যাওয়া হারাম, তার সাথে প্রোগ্রাম করা হারাম, কওমি অঙ্গনে তাকে দাওয়াত দেওয়া হারাম, আপনারাই ফতোয়া দিচ্ছেন। আবার আপনারাই কিন্তু ওনাকে মাথার উপরে বসিয়েছেন, হ্যাঁ, আপনারা ওনাকে মুরব্বী মেনেছেন বা ওনার প্রশংসায় পঞ্চমুখ আপনারাই হয়েছেন। এখন আপনারাই প্রশংসা করতেছেন, আবার আপনারাই সমালোচনা করতেছেন, আপনারাই কখনো কখনো বাজে ভাষায় কথা বলছেন, কুবাক্য উচ্চারণের মাধ্যমে ওনার মান সম্মানকে আপনারা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। তবে হ্যাঁ, একটা কথা কি, যে সম্মানিত ব্যক্তি যিনি, তার সম্মান আপনি যতই চেষ্টা করেন কমানোর জন্য, বাট আপনি কিন্তু কমাইতে পারবেন না, এটা কারোর পক্ষে সম্ভব না কমানো। কারণ আল্লাহ যাকে সম্মান দেওয়ার ইচ্ছা করে আল্লাহ তাকে সম্মান দান করেন, আল্লাহ যাকে বেইজ্জতি করার, লাঞ্ছনা দেওয়ার, জিল্লত দেওয়ার ইচ্ছা করেন আল্লাহ তাকে জিল্লত দিয়ে থাকেন। অতএব সম্মান, ইজ্জত এগুলো আল্লাহ পাকের একান্ত বিষয়। এটা আল্লাহ তাআলা কাউকে খুশি হলে দিতে পারেন, আবার কারো কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন। এটা একমাত্র আল্লাহ পাকের একেবারে পার্সোনালি একবার আল্লাহ তাআলার নিজস্ব ক্ষমতা। এটা আল্লাহ তাআলা যারে খুশি দিতে পারেন, যার খুশি তার থেকে ছিনিয়ে নিতে পারেন। অতএব আপনারা যদি ওনাকে ফতোয়া দেন, তার ওয়াজ মাহফিলে বসা, শোনা, ওনাকে দাওয়াত দেওয়া হারাম, এই বিভিন্ন ভাষায় কথাবার্তা বলেন, এতে করে ওনার কোনো লস হবে না, এতে করে আপনারা ওনার কিছুই করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। তবে দিন শেষে এটা আপনাদের মানতে হবে, আপনারা যখন কোনো নাস্তিকের সাথে কথা বলার সময় বিপদে পড়ে যাবেন, তখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাজে লাগবে, যে ওনার মাধ্যমেই আপনারা এই গর্ত থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, গাড্ডায় যখন পড়ে যাবেন, ওই গাড্ডা থেকে বের হতে হলে ওনার প্রয়োজনই আপনাদের লাগবে। আপনারা হয়তো আলেমদের সাথে কথা বলতে পারবেন, কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওনার মেধা সম্পর্কে আপনারা যত দেখবেন ততই মুগ্ধ হবেন। উনি এমন এক পর্যায়ের আলেম, উনি এমন একজন মেধাবী ব্যক্তি, যিনি কিনা শুধু আলেম হিসেবে না, শুধু আলেমদের সাথে যে উনি ডিভাইড করতে পারে, কথা বলতে পারে, বসতে পারে, এমনটা না। যে কোনো ধরনের নাস্তিক, যে কোনো ধরনের প্রতিবার লোক হোক না কেন, তার সাথে কথা বলতে পারে, তাকে হারিয়ে দেওয়ার মতো সেরকম ক্যাপাসিটি আল্লাহ তাআলা তার মধ্যে আল্লাহ দান করেছে। দেখুন, যুগে যুগে আল্লাহ তাআলা এক একজনকে আল্লাহ তাআলা এক একটা ক্ষমতা দিয়ে বা এক একটা গুণ দিয়ে আল্লাহ তাআলা পাঠায়। এর মধ্যে এক বিশেষ গুণ আল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মধ্যে দিয়েছেন, যিনি কিনা যার কথার বাচনভঙ্গি অত্যন্ত সুন্দর, তিনি কথা বলতে পারে খুব সুন্দর করে, গোছালো কথা বলতে পারে এবং মানুষকে কনভিন্স করার বা একটা
ডিভাইড করতে গেলে অথবা তার বিরোধী পার্টি যে একটা এন্ট্রি যারা বসে তাকে কনভিন্স করতে বা তার কথা তাকে যে বোঝাইতে যে যোগ্যতাটা আল্লাহ তাআলা দিয়েছে। দেখুন ওনার থেকে বড় বড় আলেম আছে, মানি ওনার থেকে ভালো ভালো যোগ্য ব্যক্তি আছে বা ভালো ভালো আলেম আছে, সেটা মানছি, কিন্তু একটা মানুষকে বোঝানো, একটা মানুষকে কনভিন্স করা, একটা মানুষকে মোটিভেশন দিয়ে তার দিক ঘুরিয়ে দেওয়া, এই যে একটা এক্সট্রা নলেজ, এটা আল্লাহ তাআলা বিশেষ কিছু মানুষকে দান করে থাকে। যেমন আল্লাহ তাআলা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মধ্যে সে গুণটা দিয়েছে। অতএব তার ব্যাপারে হিংসা করে আপনারা কিছু করতে পারবেন না। আপনারা হিংসায় শুধুমাত্র জ্বলতে পারবেন, হিংসাটা করে যেতে পারবেন, বাট আপনি হিংসা করে ওনার কিচ্ছু করতে পারবেন না। বরং আল্লাহ চাইলে ওনার ইজ্জতকে আরো বাড়িয়ে দিতে পারেন, ওনার সম্মানকে আরো বাড়িয়ে দিতে পারেন। দেশব্যাপী আল্লাহ তাআলা ওনাকে ইন্টারন্যাশনাল ভাবে আল্লাহ তাআলা ওনার সম্মানকে বৃদ্ধি করে দিতে পারেন। আপনারা যত চেষ্টা করবেন নামানোর জন্য আল্লাহ তাআলা তত তাকে উঠিয়ে দিবেন। অতএব এগুলো বাদ দেন, এগুলো আপনারা বাদ দেন। এই সমস্ত সমালোচনা বা বিরোধিতা করা, ওনার বিরুদ্ধে আচরণ করা, আপনারা এগুলো বাদ দেন। মাইনাস করার চেষ্টা করেন না। ওনাকে মাইনাস করলে আপনারা লাভবান হবেন। ওনার মতো আলেম যদি সমাজে থাকে তবে সমাজের উপকার, মুসলিম মিল্লাতের উপকার। এরকম আলেম আরো তৈরি করার চেষ্টা করেন, যে বাতিলের সাথে কথা বলতে পারে, যে কোনো নাস্তিকের সাথে কথা বলে পরাভূত করতে পারে। এরকম একজন যোগ্য ব্যক্তি তৈরি করার চেষ্টা করেন। এরকম আরেকজন যোগ্য ব্যক্তি তৈরি হয়ে গেলে পরে তাহলে আপনি ওই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরোধিতা করবেন। এরপরেও যদি আপনি না বুঝেন, আপনার কপাল মন্দ। আপনাদেরকে আর কি বলবো, আপনারা এখনই তাকে মাথার তাজ বানিয়ে নিচ্ছেন, আবার মাথা থেকে আবার দ্রুম করে ফেলে দিচ্ছেন। এটা আপনাদের বিষয় বাবা, আমরা বুঝি ঠুঝি না তেমন একটা ভালো। আর যারা আমাদের কাছে কথাগুলো বলেছেন যে হুজুর উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, হুজুরের লাভ হয়েছে না লস হয়েছে, দেখুন এখানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের লাভ লসের বিষয় না। ওনাকে দেওবন্দিরা যদি ডাকে বা কওমি মাদ্রাসার আলেম ওলামা ওনাকে ডাকলে যে উনি লাভবান হবে এমনটা না, বা ওনাকে যদি দূরে সরাইয়া দেয় এতে করে যে উনি লস হবে এমনটা না। লাভ লসের চিন্তা উনি করেও না। অতএব আপনারা যদি ওনাকে আঁকড়ে রাখতে পারেন তবে আপনাদেরই লাভ। এটা দিন ও মিল্লাতের, মুসলিম মিল্লাতের জন্য একটা উপহার হিসাবে মেনে নিতে পারেন। ওনার মতো একজন যোগ্য ব্যক্তি যে কিনা সবার সাথে কথা বলতে পারেন, সব ঘরানার মানুষের সাথে কথা বলতে পারেন, মানুষকে কনভিন্স করার যথেষ্ট পরিমাণে ক্যাপাসিটি আল্লাহ তাআলা তার মধ্যে দান করেছে। আল্লাহ ওনার এলেম এবং হায়াতকে আরো দীর্ঘ করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।